এদিকে হাতে নেন, দেখেন তো দুইটা চিনেন কিনা, দুইটা ফ্ল্যাগ আছে এখানে, কোন দেশের? এটা পাকিস্তান, হ্যাঁ। আর এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া। আচ্ছা, এখন আমি একটা জরিপ করতেছি, যেটা হচ্ছে যে আমরা প্রতিবেশী দেশ হিসেবে কাকে পছন্দ করি, মানে চাই আর কি, পাকিস্তান না ইন্ডিয়া? প্রতিবেশী দেশ হিসেবে ব্যক্তিগত মতামত, হ্যাঁ, প্রতিবেশী দেশ হিসেবে আসলেও 1971 সালে মুসলিম হিসাবে আমরা মুসলিম হিসাবে আমরা পাকিস্তান সাপোর্ট করছি। আপনার কি মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে এই পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে আমাদের, কোন একটা চুক্তি সমঅধিকার ভিত্তিতে হয়েছে? ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে যত চুক্তি, পাকিস্তানের সাথে তো চুক্তি, ইন্ডিয়ার সাথে পাকিস্তান, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে না, সব চুক্তি, নদী আইন চুক্তি, তারপরে আপনার সীমান্ত চুক্তি, এগুলা সবকিছু তো ধন্যবাদ। আপনার নলেজ আছে, ভালো। মানুষের মুখোমুখি। আচ্ছা, এই দুটি খাদে নেই, দেখেন তো এই দুটা ফ্ল্যাগ কোন দেশে? পাকিস্তান না? পাকিস্তান, ইন্ডিয়া, ইন্ডিয়া না? ইন্ডিয়া, এটা হচ্ছে আপনার পাকিস্তান। এই দুইটা দেশ বর্তমান তো বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা। এখন আমরা বন্ধু হিসেবে যদি চাই, তাহলে দুই দেশের কোন দেশে আপনি সিলেক্ট করেন, যে ভারত না পাকিস্তান? পাকিস্তান, কারণ কি? কারণ বলতে হবে। আচ্ছা, আপনি পাকিস্তান চান। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, হচ্ছে যে বিগত 54 বছরে আমরা ভালো কোনো গভর্নমেন্ট বাংলাদেশে দেখি নাই। হ্যাঁ, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এরকম কোন দল আমরা পাই নাই। সামনে যে নির্বাচন আসতেছে, আশা করি এই বছর শেষে ডিসেম্বরের দিকে হয়তো নির্বাচন হতে পারে। তো বাংলাদেশে কি এমন কোন দল আছে যারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? মনে হয় না। তো আমরা কি সবসময় আশাবাদী থেকে যাবো? থাকতে চাই আমরা। আমি যদি বলি যে জামাত ইসলাম একটা সময় বিএনপির একটা পার্ট ছিল, 2টা মন্ত্রণালয় এবং 20টা এমপি ছিল, তাদের কিন্তু কোনো দুর্নীতি নাই। মানে দুর্নীতি নাই, যেটা হচ্ছে আপনার ফখরুদ্দিন গভর্নমেন্ট থেকে শুরু করে আওয়ামী লীগ গভর্নমেন্ট, কেউ এই ব্লেমটা জামাত ইসলাম দিতে পারে না। তো আমরা কি মনে করি না যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাইলে হয়তো জনগণের আকাঙ্ক্ষা আশাকাঙ্ক্ষা পূরণ হইতে পারে? হয়তো পারে, হয়তো পারে। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে দেখেন, এটা কিসে দিতে হাতে নেন, এই যে উপরে থাকি কি পাকিস্তান, আর এটা কোন দেশে? এটা হচ্ছে কি, এটা পাকিস্তান, আর এটা ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়া। তো দুইটা দেশের মধ্যে যদি বন্ধুত্ব চায় নিতে বলা হয়, যে কোন দেশের আমরা বন্ধুত্ব করবো, আপনি কোনটা চাই নেবেন? ইন্ডিয়া চান নাকি? ইন্ডিয়া চান না, কারণ কি? হ্যাঁ, কারণ কি? এটা তো আমরা তো দেখি নাই, ওই যে আপনার যুদ্ধ হয়েছিল, ওই আমাদের তো পাকিস্তানিরাই আমগো বাংলাদেশে ই করছিল, কি করছিল, হামলা করছিল, আমরা শুনছি আর কি, দেখি নাই। দেখছি আমরা, আমি তো দেখি নাই, আপনারা দেখছেন? আচ্ছা, আপনারা দেখছেন, তাই না? আচ্ছা, এই ইন্ডিয়া বাংলাদেশে কেন সহযোগিতা করছিল? ইন্ডিয়াতে ভালোবাসে, সেই জন্য সহযোগিতা। কে ভালোবাসে? ইন্ডিয়া পাকিস্তানে কেন, মানে বাংলাদেশে ইন্ডিয়া কেন হেল্প করলো? না, হেল্প করলো কেন? হেল্প হতে পারছে, ব্যবসা হেল্প করতে পারে। হ্যাঁ,
এমন কেউ হতে পারে না যে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান যদি এক থাকে তাহলে ইন্ডিয়া এখানে দাদাগিরি করতে পারবে না, এই জন্য সে হেল্প করতে পারে না। মুজিবনগর সরকারের কথা মনে আছে আপনাদের? মুজিবনগর সরকার, আজউদ্দিন সরকার 7টা চুক্তিতে সে সরকার গঠন করে। 7টা চুক্তি কি জানেন? তার মধ্যে একটা চুক্তি ছিল হচ্ছে আপনার যে এই দেশে সামরিক বাহিনী থাকতে পারবে না, আধা সামরিক বাহিনী দ্বারা এই দেশ গঠিত হবে, মানে এই দেশে সরকার চলবে। আমরা দেখতে পাই রক্ষী বাহিনী, যেরকম রক্ষী বাহিনী তৈরি করছিল, সেনাবাহিনীর খরচ কমিয়ে দিয়ে রক্ষী বাহিনী বানাইছিল। এই দেশে কোনো নিজস্ব অর্থনীতি থাকতে পারবে না, পররাষ্ট্র নীতি থাকতে পারবে না, এরকম 7টা চুক্তি ছিল দেশ বিরোধী। এই চুক্তির মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করছে। তো তারপরে আরো ছিল হচ্ছে আপনার যেমন এরকম 7টা চুক্তি ছিল দেশ বিরোধী আর কি, ঠিক আছে, যেটা আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্বের কোনো আকাঙ্ক্ষা পূরণ করে নাই। সেদিক থেকে আমরা ইন্ডিয়াকে এখন হচ্ছে আরো আপনাদের দেখাই। দেখেন বাংলাদেশের যখন পানির দরকার হয় তখন সারা পানি বন্ধ করে রাখে, যখন প্রয়োজন নাই, যখন আমাদের ফসল ঘরে উঠবে তখন তারা পানি ছাড়ে। তাহলে ইন্ডিয়াকে আমরা অ্যাকচুয়ালি বন্ধু হিসেবে মানিয়ে নিতে পারি ইন্ডিয়া। কখন দেন দেখেন, তারা তো পানি আমাকে দেয়। কখন দেয় পানি? পানি কখন দেয়? যখন মারানো ইচ্ছে তখন দেয়। আপনারা জানেন বুয়েটের মেধাবী ছাত্র আপনারে মারলো কি কারণে? কি কারণে মারলো আমরা জানি না, আমরা রাজনীতি করি। আচ্ছা ঠিক আছে, না তা ঠিক আছে, কিন্তু আমি সাধারণ জনগণ হিসেবে আমাদের একটা, যেহেতু আমরা এই দেশে বসবাস করি, এই দেশের স্বার্থ সম্পর্কে আমাদের একটু নলেজ রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে ধন্যবাদ আপনাদের। আপনারা কি মনে করেন যে পাকিস্তান সাপোর্ট করা উচিত না ইন্ডিয়া সাপোর্ট করা? পাকিস্তান সাপোর্ট করা উচিত। এজ এ মুসলিম হিসেবেও আমাদের পাকিস্তান সাপোর্ট করা উচিত। কারণ ভাই ভাই ইয়ার আগে হয়তো কোনো যে কোনো কারণে সংঘর্ষ হয়েছিল, ওই যুদ্ধটা অ্যাকচুয়ালি চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের। জি জি, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, আপনার হাতে দুইটা পতাকা আছে, এই দুইটা পতাকা কোন দেশের? একটা হইলো পাকিস্তানের আর একটা হইলো ভারতের। এটা কোন দেশের? ওটা ভারতের। এটা ভারতের। আচ্ছা, জি। এটা ওটা হইলো পাকিস্তানের। এটা পাকিস্তানের। পাকিস্তান। আপনার যদি বলা হয় যে ইন্ডিয়া এবং পাকিস্তান বন্ধু দেশ হিসেবে কোন দেশ আপনি গ্রহণ করবেন, ইন্ডিয়া না পাকিস্তান? আমি পাকিস্তানই গ্রহণ করব, কোনোদিনই ভারত পছন্দ করব না। কারণ ভারত হইলো এটা বামপন্থী একটা দেশ, এটা এটা মুসলিম রাষ্ট্র না। আমি মুসলমান, আমি মুসলমানকেই পছন্দ করি। কারণ হলো পাকিস্তান হইলো মুসলমান রাষ্ট্র, তাহলে মুসলমানদের পক্ষেই থাকা আমার উচিত ইনশাল্লাহ। পাকিস্তানের সাথে তো আমাদের যুদ্ধ হয়েছিল, তো তারপরে পাকিস্তান কেন পছন্দ করবেন? যেহেতু আমার মুসলিম ভাই, যুদ্ধ যতই হোক সে আমার একজন দিনী ভাই। আর ওটা তো হিন্দু, এটা বিধর্মী একটা জাতি, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক আছে।